একুশে জন্ম, একুশে আশা, একুশ আমার বাংলা ভাষা, একুশে খিদে ভাতের থালা, একুশ আমার বর্ণমালা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেক জাতির জীবনে বিরল কিছু স্মরণীয় দিন থাকে, যা ইতিহাসের পাতায় কালজয়ী সাক্ষী হয়ে অমর হয়ে থেকে যায়। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে সেই রকমই এক গৌরবময় দিন। ইউনেস্কো 1999 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার আগে পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হতো। মাতৃভাষা বাংলার জন্য পূর্ব বাংলায় আন্দোলন এই জাতির জীবনে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা, যা বাঙালিরা কখনোই ভুলতে পারে না। মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। মাতৃভাষাকে ছোট করা মানে নিজের মাকে ছোট করা। মাতৃভাষা একটি জাতির হৃদয়, একজন মানুষের আত্মা। পৃথিবীর প্রতিটা জনগোষ্ঠীর কাছে তার মাতৃভাষা প্রিয় এবং গর্বের। একজন মানুষকে তার মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রাণ দিতেও হতে পারে, তা কেউ কখনো ভাবতেও পারেনি। 21শে ফেব্রুয়ারির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মানব সভ্যতার ইতিহাসে এক কালিমালিপ্ত দিন হিসাবে জায়গা করে নিয়েছে। কে ছিলেন সেদিনের সেই রফিক, সালাম, বরকত, শফিউল ও আব্দুল জব্বার? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে ভাষা দিবসের রক্তাক্ত অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয়েছিল 1947 সালের 14ই আগস্টে ভারতবর্ষ ভাগাভাগির মাধ্যমে। 1947 সাল ছিল এই আন্দোলনের সূচনা পর্ব। 1948 সালের 11ই মার্চ ছিল ভাষা আন্দোলনের প্রথম সফল বিস্ফোরণ এবং 52-র 21শে ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত বিস্ফোরণ পর্ব। এর একটাকে অন্যটা থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো উপায় নেই। 1947 সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানের বাংলাভাষী 4,40,00,000 মানুষ পশ্চিম পাকিস্তানের 6,90,00,000 জনসংখ্যা বিশিষ্ট নবগঠিত পাকিস্তানের নাগরিকে পরিণত হয়। স্বাধীনতার পর থেকেই বাংলার জনগণকে নানান দিক থেকে বঞ্চিত করে পশ্চিম পাকিস্তানের সরকার। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, প্রশাসন, প্রতিরক্ষা সহ সমস্ত ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষদের পদে পদে অবহেলিত, বঞ্চিত হতে হয়। ফলস্বরূপ পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে জমতে থাকে চাপা ক্ষোভ। পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তানের গুরুত্ব ছিল দ্বিতীয়, এবং বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। 1947 সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহারের সুপারিশ সহ প্রচার মাধ্যম ও বিদ্যালয়ে কেবলমাত্র উর্দু ব্যবহারের প্রস্তাব করা হয়। পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলা ভাষাকে তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেয় ও সাথে সাথে মুদ্রা ও ডাক টিকিট থেকেও বাংলা অক্ষর বিলুপ্ত করে। সেই সময় পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। ফলে এই ঘটনার পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জমতে থাকে চাপা ক্ষোভ। 1947 সালের 8ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটি বিশাল সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করা হয়। দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা ঢাকায় মিছিল এবং সমাবেশের আয়োজন করে। সেই সময় বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে, বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে। স্বাধীনভাবে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয়েছে সেই সময়। এই সব বিষয় বাঙালির মনে ক্ষোভের অনুভূতি তখন থেকেই দানা বাঁধতে থাকে। 1947 সালে শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। ইংরেজিতে প্রদত্ত বক্তৃতায় বাংলাকে অধিকাংশ জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে উল্লেখ করে ধীরেন্দ্রনাথ বাংলাকে
রাষ্ট্রভাষার মর্যাদা দেবার দাবি তোলেন এবং সরকারি কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এই বছরই 1948-এর 19শে মার্চ ঢাকা এসে পৌঁছান পাকিস্তানের গভর্নর জেনারেল ও পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ 1948-এ পূর্ব পাকিস্তানের রেসকোর্স ময়দানে নাগরিক সংবর্ধনায় এবং 24শে মার্চ 1948-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশেষ সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্টই বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. তিনি সতর্ক করে দিয়ে এও বলেন, জনগণের মধ্যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা পাকিস্তানের শত্রু এবং তাদের কখনোই ক্ষমা করা হবে না। পাকিস্তান গভর্নর জেনারেল জিন্নাহর এরকম বিরূপ মন্তব্যে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করে উপস্থিত ছাত্র জনতার একাংশ। শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ছাত্রলীগ কর্মীরা মোহাম্মদ আলী জিন্নাহর এই ধরনের একপেশে বক্তব্যে না না বলে চিৎকার করে তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। পরবর্তী বছরগুলিতে যত সময় এগিয়েছে ততই রাষ্ট্রভাষা নিয়ে দুই পাকিস্তানের সরকার ও জনগণের মধ্যে নানা রকম প্রস্তাব ও পাল্টা প্রস্তাব চলতে থেকেছে। দেশভাগের পর থেকেই 1952 সাল পর্যন্ত বাঙালিরা জোরালোভাবে রাষ্ট্রভাষা উর্দু সম্পর্কে তাদের বিরুদ্ধ মনোভাব ব্যক্ত করে গেছেন। প্রতিক্রিয়া হিসাবে থেমে থেমে আন্দোলন চলেছে। তবে এই আন্দোলনে সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয় যখন 1952 26শে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ববঙ্গের বাঙালি হওয়া সত্ত্বেও 1952 সালের 27শে জানুয়ারি ঢাকায় সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে এক সমাবেশে জিন্নাহর কথাই পুনরাবৃত্তি করেন। সেই সময় একইভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের জোরালো প্রতিবাদে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান ওঠে এবং বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় রাজপথে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট প্রতিহত করতে পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় 144 ধারা জারি করে আর সমস্ত রকম মিটিং মিছিল রদ করে। পাকিস্তান সরকারের 144 ধারা অমান্য করে পুলিশের বাধাকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ 21শে ফেব্রুয়ারি রাজপথে নেমে আসে। আন্দোলনরত ছাত্র শিক্ষক জনতার উপর চড়াও হয় পুলিশ। তারপরেও ছাত্র শিক্ষক জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নিরস্ত্র মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র যুবক। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হস্টেলে সমবেত হন। রক্তাক্ত 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার সাধারণ মানুষকে একেবারে হতবাক করে দেয়। 22শে ফেব্রুয়ারি নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। সেদিনও পুলিশের নির্বিচার গুলি চালানোর ফলে প্রাণ দেন শফিকুর রহমান, আব্দুল আওয়াল সহ আরও অনেকেই। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে শহীদ স্মৃতিস্তম্ভ। 26শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধনের দিনই পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনী যৌথভাবে শহীদ মিনার ভেঙে দেয়। 21শে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্যে দিয়ে ভাষা আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। এই ঘটনার 2 বছরেরও বেশি সময় পরে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 1954 সালের 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে পাকিস্তান সংসদ বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে লেগেছিল আরও 2 বছর। 1952 সালের রক্তঝরা 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার বাঙালি জাতিসত্তার চাবিকাঠি। 1947 পরবর্তী জাতীয় জীবনে সব গণজাগরণ, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের চেতনার মূলে জড়িয়ে আছে ফেব্রুয়ারি মাসের স্মৃতি।
বাহান্নর ভাষা আন্দোলন পূর্ব বাংলার বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। 1952 ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 160তম অধিবেশনে বাংলাদেশ সহ 27টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মান্যতা দেয়। ভাষা আন্দোলনের স্বর্ণফসলই হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশপ্রেমিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি শহীদদের জানাই আমার শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।